ओम शांति। आज के अव्यक्तवाणी 5/3/1971 भट्टिर अलौकिक छाप। তো বাবা আমাদেরকে বলছিলেন কি আমরা থিওরি পেপারে তো পাশ করেছি, আমাদেরকে প্র্যাকটিক্যাল পেপারে পাশ করে বাবাকে দেখাতে হবে। তো হিম্মতে শক্তিয়াँ মদতে সর্বশক্তিমান। তা আমরা বাবার থেকে যে এত রকম বাবাকে দিয়ে যে পরিশ্রম করালাম, সেটা কিন্তু আমাদেরকে এখন রিটার্ন করতে হবে বাবাকে। বাবা বলছেন ভট্টিতে এসেছো, তার মানেই হচ্ছে পরিবর্তন হয়েছে। কিন্তু এই পরিবর্তনটাকে আর যেন আমরা না ভুলি, তার মানে পরিবর্তনটা যেন আমার মধ্যে পার্মানেন্ট থাকে। সেন বাবা বলছে এটার ফাইনাল ছাপ লাগিয়ে যাও, এখান থেকে পরিবর্তন সমারোহ পালন করো। তারপরে বাবা আগে বলছেন हर एक को अपने में कोई ना कोई विशेषता भरनी है। বাবা বলছে আমাদের প্রত্যেককেই নিজের মধ্যে কোনো না কোনো বিশেষত্ব ভরতেই হবে, হ্যাঁ না। ভগবান আমাকে চুজ করেছে, এত কোটি কোটি আত্মার মাঝে থেকে আমাকে বাবা বেছে নিয়েছে। নিশ্চয়ই আমার মধ্যে কোনো না কোনো বিশেষত্ব তো আছেই। এবার ওটাকে খুঁজে নিজেকে ওইটাকে ইমার্জ করতে হবে, ওটাকে সেবায় কাজে লাগাতে হবে। कोई भी एक सब्जेक्ट में नंबर 1 जरूर बनना है। তো বাবা কি চাইছেন? আমাদের তো 4টে সাবজেক্ট। সেন বাবা বলছে যে কোনো একটা সাবজেক্টে নাম্বার 1 অবশ্যই হওয়া উচিত। হ্যাঁ, সে জ্ঞান হোক, যোগ হোক, ধারণা হোক, সেবা হোক, যে কোনো একটাতে নাম্বার 1 তো হতেই হবে। बनना तो सभी में चाहिए। হ্যাঁ, মানে দেখতে গেলে তো 4টে সাবজেক্টেই নাম্বার 1 হতে হবে। মাম্মা, আমাদের ব্রহ্মা বাবা, এরা কিন্তু 4টে সাবজেক্টেই নাম্বার 1, সেজন্য ওরা লক্ষ্মীনারায়ণ হতে পেরেছে। একইভাবে আমিও যদি লক্ষ্মীনারায়ণের রয়্যাল ফ্যামিলিতে আসতে চাই, ওদের আশেপাশে আসতে চাই, তাহলে আমাকেও কিন্তু সব সাবজেক্টে নাম্বার 1 হতে হবে। अगर नहीं बन सकती हो तो कोई ना कोई सब्जेक्ट में विशेष नंबर 1 अपने को जरूर बनाना है। যদি আমি 4টে সাবজেক্টে নাই বা পারি, তাহলে অন্তত কোনো না কোনো একটা সাবজেক্টে তো নিজেকে বিশেষভাবে নাম্বার 1 অবশ্যই বানাতে হবে। यहाँ से निकलकर और सर्विस में मददगार बनने के लिए जो कहा था वो प्लान बनाया है। বাবা বলেছিলেন এখান থেকে গিয়ে সেবায় লেগে যেতে, হ্যাঁ না, বাবার সাহায্যকারী হতে হবে। সেটা বাবা বলছে যেটা বলা হয়েছিল তার জন্য কি প্ল্যান বানিয়ে নিয়েছো? जो प्लान बनाया है उस प्रमाण फिर तैयार भी जरूर रहना है। একটা হচ্ছে বাবার সেবায় সাহায্যকারী হওয়ার জন্য আমি প্ল্যান বানিয়েছি, আর যে প্ল্যানটা আমি বানিয়েছি সেই অনুসারে আমাকে কিন্তু বাবার জন্য তৈরিও থাকতে হবে, হ্যাঁ না। প্ল্যান বানিয়েছি, এবার হঠাৎ করে যেরকম চেয়েছি ওরকম একটা কোনো একটা মানে সেবার কাজ আমার কাছে চলে আসবে, তো হঠাৎ সেটা এলে আমি যেন করতে পারি। সেই জন্য विघ्न तो आएंगे, लेकिन ये आवश्यक बात समझी जाती है तो उसका प्रबंध भी किया जाता है। हाँ, এটা তো একটা খুব বাস্তবিক কথা। বিঘ্ন তো আসবেই, কিন্তু যেটা আমরা আবশ্যক মনে করি সেটার জন্য কিন্তু পূর্ব প্রস্তুতিও আমরা নিয়ে থাকি, হ্যাঁ না। কালকে ধরো অনেক লোকজন আসবে, তাদের জন্য খাওয়া দাওয়া করতে হবে। একান্ত ধরো বৃষ্টি হয়ে গেল, একান্ত কোনো এমার্জেন্সি কিছু হয়ে গেলে তার আমরা সবসময় একটা অল্টারনেটিভ খুঁজে রাখি। সেজন্য আমরাও বাবার সাহায্যকারী হওয়ার জন্য প্ল্যান করেছি। প্ল্যান অনুসারে আমিও যেন ওই সেবাটা করতেই পারি, যেমনই পরিস্থিতি হোক, তার জন্য আমাকেও পূর্ব প্রস্তুতি নিয়ে রাখতে বলছেন বাবা। जैसे आपकी प्रवृत्ति में कई आवश्यक बातें सामने आती है तो प्रबंध करते हो ना।
বাবা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছেন। আমরা প্রবৃত্তিতে থাকি, হঠাৎ কোনো দরকারি বিষয় যদি সামনে আসে তখন তার ব্যবস্থা নাও, তাই না? হ্যাঁ না? হঠাৎ কোনো কাজের লোক যারা আছে বা কোনো সেবাধারী হঠাৎ অ্যাবসেন্ট, কিন্তু ওই কাজটা এখনই করতে হবে, তখন একটা ব্যবস্থা তো আমরা নিই না। এটাও তাই। इस रीति अपने को स्वतंत्र बनाने के लिए भी कोई ना कोई प्रबंध रखो। বাবা এখন বলছে এবার বাবার সাহায্যকারী হতে হলে আমাকে তো নিজেকে একটুখানি ফ্রি রাখতে হবে, স্বতন্ত্র রাখতে হবে, মুক্ত রাখতে হবে, তবে তো আমি বাবার সেবা করতে পারবো। সেজন্য বাবা বলছে সেজন্য কোনো না কোনো একটা ব্যবস্থা করে রেখো, নিজেকে ফ্রি করো আর একটা অল্টারনেটিভ ব্যবস্থা করে রাখো, কি এই সময় আমি না থাকলে এই কাজটাই করে দেবে বা এরকমভাবে কাজটা হয়ে যাবে, আমি পরে এসে দেখে নেব বা যে কোনো একটা। তো নিজেকে একটু একটু ফ্রি রাখো, কি হঠাৎ যখন সেবার প্ল্যান অনুযায়ী কোনো জায়গা থেকে আমি সুযোগ পাবো আমি যেন সেটা করতে পারি। কই সাথী বানাও, দরকার হলে কাউকে নিজের সাথী করে নাও, হ্যাঁ, যে আমার এই কাজে আমার একটু হেল্প করবে যখন দরকার হবে। आपस में एक दो दैवी परिवार वाले सहयोगी बन सकते हैं। আর দরকার হলে আমাদের দৈবী পরিবারের মধ্যেই একে অপরের আমরা সাহায্যকারী হতে পারি। लेकिन लेकिन কিন্তু এটা কখন হবে? लेकिन तब बनेंगे जब इतना एक दो को स्नेह देकर सहयोगी बनाएंगे। এবার আমার যখন দরকার তখন কে এসে আমার সহযোগী হবে? যাদেরকে আমরা অনেক স্নেহ দেব। তাহলে বাবা বলছে একে অপরকে এতটা স্নেহ দাও কি যখন দরকার হবে সে যেন তোমার সহযোগী হতে পারে। প্ল্যান রচনা চাহিয়ে, বাবা বলছে এবার আমাদেরকে প্ল্যান বানাতে হবে। কিসের প্ল্যান? कैसे अपने बंधन को हल्का कर सकती है, হ্যাঁ না? বাবা বলছে এগুলো সব মায়েরা বসে আছে, মায়েরা বাবার সেবা করলে বাবার সেবা অনেক এগিয়ে যাবে। সেজন্য বাবা বলছে একটু প্ল্যান তৈরি করো, কী করে আমি আমার যে বন্ধন আছে তার থেকে হালকাভাবে বেরিয়ে আসতে পারি। कई चतुर होते हैं तो अपने बंधनों को मुक्त करने के लिए युक्ति रचते हैं। বলছে কেউ কেউ খুব চতুর আছে আত্মা, তারা নিজেকে বন্ধনগুলি থেকে মুক্ত করার জন্য নানা রকম যুক্তি কিন্তু বের করে। ऐसे नहीं कि प्रबंध मिले तो निकल सकती हूँ। বাবা বলছে এরকম যেন না হয় কি বাবা উপায় বেরোলে আমি ঠিক বেরিয়ে আসবো, তার মানে যতদিন উপায় বেরোচ্ছে না আমি নিজেকে বন্ধন থেকে মুক্ত করতে পারছি না। বাবা বলছে এরকম নয়। বাবা কি বলছেন? প্রবন্ধ আপনি আপ করনা হে, হ্যাঁ, ব্যবস্থা মানে আমি না থাকলে এই কাজটা কে করবে আমার অ্যাবসেন্সে, অল্টারনেটিভ ব্যবস্থাগুলো বা মানে আমরা বাবা বলছি বাবা এর কোনো একটা অল্টারনেটিভ ব্যবস্থা থাকলে আমি নিশ্চয়ই বেরিয়ে আসবো আপনার সেবার জন্য। বাবা বলছে এই ব্যবস্থাটা না নিজেকে নিজেই করতে হবে, হ্যাঁ, কোথাও থেকে বেরিয়ে আসবে না একটা উপায়, আমাকে নিজেই বের করতে হবে এর অল্টারনেটিভ কী আছে, মানে প্রবন্ধ আমাকে নিজে করতে হবে। अपने आप को स्वतंत्र करना है, তো নিজেকে নিজেই স্বতন্ত্র করতে হবে। दूसरा नहीं करेगा, বাবা একেবারে পরিষ্কার বলে দিল অন্য কেউ কিন্তু করবে না। হ্যাঁ, এখন কে চাইবে আমি ফ্রি হয়ে যাব আর আমার জায়গায় সব দায়িত্বগুলো কেউ নিয়ে কাজ করবে, এরকম কে আছে? এখন কেউ নেই। সবাই চাইবে নিজেরা ফ্রি থাকুক আর যা কাজ আছে অন্য কারো উপরে চাপিয়ে দেয়। আর স্পেশালি মায়েরা যারা ঘর সামলাচ্ছে দায়িত্ব নিয়ে, এরকম একজন হাতছাড়া হয়ে যাক, হ্যাঁ, একটু ফ্রি হয়ে যাক, এটা নিশ্চয়ই কেউ চাইবে না। সবাই চাইবে মাকে যেন সব কিছুতে কাছে পাই। তো সেজন্য বাবা বলছে বিঘ্ন আসবে, নানা রকম বন্ধনেও তুমি থাকবে, কিন্তু নিজেকে নিজে স্বতন্ত্র করো, অন্য কেউ তোমাকে করবে না, নিজেই প্রবন্ধ করো। এবার আরও বলছেন योग युक्त होकर ऐसा प्लान सोचने से इच्छा पूर्ति के लिए प्रबंध भी मिल जाएगा। বাবা যোগের পাওয়ার আমাদের বোঝাচ্ছে, আমি যদি যোগযুক্ত হয়ে মানে বাবাকে সাথে নিয়ে যোগযুক্ত হয়ে যদি আমি প্ল্যান বানাই,
মানে কী করে আমি নিজেকে একটু ফ্রি করতে পারবো, তারপর সেন বাবা তখন ইচ্ছা পূরণের জন্য দেখবে ঠিক অল্টারনেটিভ ব্যবস্থা একটা হয়ে যাবে। মানে যোগযুক্ত হয়ে যদি আমি প্ল্যানিং করি তাতে অনেক আমি সফল হব। सिर्फ शुद्ध की करते হবে निश्चय बुद्धि होकर अपने उमंग को तीव्र बनाओ। शुद्ध एकटाई काज करो, निश्चय बुद्धि हओ और निजेर उत्साह के तीव्र बनाओ कि बाबा आमाके निजेके फ्री करते ही हबे। उमंग ढीला होता है तो प्रबंध भी नहीं मिलता, मददगार कोई नहीं मिलता। মানে উৎসাহ থাকলে সব কিছু হয়ে যাবে। নিশ্চয় আর উৎসাহকে ধরে রাখতে হবে। বাবা যে উৎসাহে যদি ঘাটতি থাকে তখন ব্যবস্থাও পাওয়া যাবে না, সাহায্যকারীও কাউকে ওই সময় পাওয়া যাবে না। इसलिए हिम्मतवान बनो तो मददगार भी कोई ना कोई बन जाएंगे। সেই জন্য মানে আমাদের বাবা বললেন না, সাহসের প্রথম পদক্ষেপ রাখো, হিম্মতওয়ান হও, তাহলে দেখবে ঠিক কাউকে না কাউকে সাহায্যকারী তোমরা পেয়ে যাবে। अब देखेंगे बाबा एवं देखबें कि अपने को स्वतंत्र बनाने की कितनी शक्ति हर एक ने अपने में भरी है। तो बाबा এখন দেখবেন कि আমরা নিজেকে स्वतंत्र বানাবার জন্য কতটা শক্তি নিজের মধ্যে ভরেছি। মায়াজিত তো হোক, বাবা দেখছেন আমরা মোটামুটি মায়াজিত তো হয়ে গেছি। लेकिन अपने को स्वतंत्र बनाने की शक्ति भी बहुत ज़रूरी है। बाबा এখানে দুটো জিনিস বলছে। একটা হচ্ছে আমি বাইরের থেকে যে আকর্ষণগুলো আসছে মায়া রূপে, সেগুলোকে আমি বুঝে গেছি, সেগুলোকে আমি জিতেও ফেলেছি, মানে আমি এখন মায়াজিত আত্মা। কিন্তু আমি এই সংসারের বিভিন্ন দায়িত্বের মধ্যে নিজেকে জড়িয়ে রেখেছি, মানে মায়াজিত হওয়ার সত্ত্বেও আমি সংসারে বন্ধনে আছি। সেজন্য বাবা বলছে নিজেকে স্বতন্ত্র করার, তার জন্য যে শক্তি, এটাও কিন্তু খুব প্রয়োজন। ये पेपर होगा कि शक्ति कहाँ तक भरी है, মানে আমাদের জীবনে বিভিন্ন পরীক্ষাও আসবে, এইটা দেখার জন্য কি আমি আত্মা নিজের মধ্যে কতটা শক্তি ভরেছি। जो प्रवृत्ति में रहते स्वतंत्रपन मददगार बनेंगी उनको इनाम भी भेजेंगे। বাবা যে যারা প্রবৃত্তিতে থেকে নিজেকে স্বতন্ত্র করে ফেলবে, বাবার সাহায্যকারী হবে, বাবা তাদেরকে পুরস্কার পাঠাবেন। আচ্ছা, তারপরে বাবা বলছেন ছোটে বাপ সমান হতে हैं, যারা ছোট তারা বাপ সমান হয়। है तो सभी एक परंतु पहचान के लिए गुजराती पंजाबी आदि कहते हैं। মানে দেখতে গেলে আমরা সবাই আত্মা, বাবার সন্তান, সবাই ব্রাহ্মণ, তাহলে তো সবাই একই রকম। বাবা বলছে তবু চিনবার জন্য আমরা বাবা মানে যেমন গুজরাটি পাঞ্জাবি বিভিন্ন মানে ভাগ করেছে, মানে পাঞ্জাব থেকে এসেছে পাঞ্জাবি, গুজরাট থেকে এসে গুজরাটি, যদি আমরা সবাই এক। गुजरात नंबर 1 बनकर दिखाएंगे ना। বাবা বলছে গুজরাট থেকে যারা এসছে তাদেরকে বলছেন कि তোমরা তো नंबर 1 হয়ে দেখাবে না। देखेंगे इनाम लायक कौन बनता है। বাবা বলছে দেখবো তোমাদের মধ্যে মানে পুরস্কার যোগ্য কে হবে। एक एक रत्न की अपनी विशेषता है। বাবা আমরা সবাইকে রত্ন দেখছেন, আর প্রতিটা রত্নের নিজস্ব বিশেষত্ব আছে। किसमें स्नेह की, किसमें सहयोग की, किसमें शक्ति की, किसमें दैवी गुणों की मूर्त बनने की, किसमें ज्ञान की विशेषता है। মানে বিশেষতাও মানে অনেক। বাবা কিছু এক্সাম্পল দিয়েছে, কারোর মধ্যে স্নেহের বিশেষতা আছে, তারা মানে প্রত্যেককে আত্মিক স্নেহ দিয়ে আপন করে নিতে পারে, তাদের সাথে একবার কথা বললেই বেশ ভালো লাগে। তো কারোর মধ্যে স্নেহের বিশেষতা আছে, কারোর মধ্যে সহযোগ করার বিশেষতা আছে, মানে যখনই দরকার আমরা তাকে কাছে পাব, তো এরকমও কিছু আত্মা আছে। আবার কারোর মধ্যে শক্তির, ওর মধ্যে মানে ওকে যতই কিছু বলো সহ্য করতে পারে, ও সমাহিত করতে পারে, সঠিক নির্ণয় করতে পারে, পরিস্থিতিকে ভালো করে পরখ করতে পারে, কারোর মধ্যে শক্তির বিশেষত্ব আছে।
আবার কারো মধ্যে দিব্য গুণों की मूर्त बनने की विशेषता है। হ্যাঁ, কারো মধ্যে দিব্য গুণের মূরত, মানে সব রকম দিব্য গুণ সে ধারণ করে বসে আছে। হ্যাঁ, সব রকম দিব্য গুণ তার থেকে বোঝা যায়। মানে কাউকে কষ্ট দেবে না, মানে যেমন যা কিছু বলছে ভেবে চিন্তে বলা, শুভকামনা রাখা, টাইমে আসা, মানে আচার আচরণ সব কিছু দিয়ে অন্যজনকে শিখিয়ে দেওয়া, নিজে করে শেখানো, সম্মান দেওয়া, সমানে থাকা, মানে অনেক দিব্যগুণ। তো কারো কারোর মধ্যে এইগুলো অনেক বেশি আছে, এই বিশেষত্ব আছে। আর সাথে কারোর মধ্যে আবার জ্ঞানকে বিশেষতা হয়। কেউ জ্ঞানকে খুব ভালো করে বুঝতে পেরেছে, সে ওরা জ্ঞানের মনন চিন্তন করে নিজেকে জ্ঞানের বিশেষত্ব দিয়ে ভরে ফেলেছে। तो बाबल से अभी सर्व शक्तियाँ अपने में भरनी है। তখন আমরা দেবতা হব, সেজন্য আমাদের মধ্যে সর্বশক্তিগুলো যেন বিদ্যমান থাকে, যেন সব শক্তি ভরতেই হবে। सर्वगुण संपन्न 16 कला संपूर्ण बनना है। দেবতা সত্যযুগের, আর ওদের মহিমা, আমাদের মহিমা এখন হতে হবে, ওদের যা মহিমা ওগুলো আমাদেরকে ভরতে হবে। তো সর্বগুণ সম্পন্ন হও, 16 কলা সম্পন্ন হয়ে যাও, বাবা বলছেন। सर्वगुण संपन्न नहीं बनेंगे तो 16 कला से 14 कला हो जाएंगे। মানে আমাদেরকে সর্বগুণ সম্পন্ন হতেই হবে যদি আমি সূর্যবংশীতে আসতে চাই, সত্যযুগে আসতে চাই। ভাবছে যদি সর্বগুণ সম্পন্ন আমি না হই, না কোনো গুণ মানে 100% এলো না, কম এলো, তাহলে ভাবছে তোমরা 16 কলা থেকে কিন্তু 14 কলা হয়ে যাবে। चंद्रमा में जरा भी कला कम होती है तो अच्छा नहीं लगता है। বাবা এক্সাম্পল দিচ্ছে, মানে চন্দ্র তখন ভাল লাগে যখন গোল্ড, মানে পূর্ণিমার চাঁদ কত সুন্দর লাগে দেখতে, কিন্তু চন্দ্রমার মধ্যেও যদি একটু কলা কম হয়, মানে পূর্ণিমার পরে একটু 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 কমছে, তখন ওই সেই চাঁদকে দেখতে আর ভালো লাগে না। সম্পূর্ণতা সে সুন্দরতা হতি হ্যায়। তা আমরাও আত্মার সুন্দরতা কখন, যখন আত্মা 100% মানে সম্পূর্ণ, একটুও কম না, মানে 16 কলা সম্পূর্ণ। যেন বাবা চাইছে আত্মা সুন্দর হবে যখন আত্মা সম্পূর্ণ হবে, যেন একটুও যেন কম না হয়। तीव्र पुरुषार्थ का तीर सदा निशाने पर लगता है। হ্যাঁ, আমাদেরকে এখন তীব্র পুরুষার্থ করতে হবে। তীব্র পুরুষার্থ করে মানে যেখানে যেখানে আমাদের কমতি আছে, দুর্বলতা আছে, সে লক্ষ্যটা মনে রেখে তীব্র পুরুষার্থ করে আমাদেরকে নিজেকে সম্পূর্ণ করে নিতে হবে। কবি ভি মায়া সে হার নেই খানি হ্যাঁ, এসব করতে গেলে মাঝখানে মায়া তো আসবেনি, কিন্তু আমরা মায়ার কাছে হার খাবো না। লাইট কা গোলা বনকর জানা। বলেছে এখান থেকে যখন তোমরা যাবে একেবারে লাইটের গোলা তৈরি হয়ে যেও। लाइट नॉलेज को भी कहते हैं और लाइट माइट भी है। হ্যাঁ, বা বলছে লাইটের দুটো অর্থ বাবা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। লাইট নলেজকেও বলা যায়। হ্যাঁ, বাবা যে এত কিছু বোঝাচ্ছে, সে লাইট, জ্ঞানের লাইট আমার মধ্যে আসছে, মানে আমি নলেজফুল হয়েছি, মানে আমি সমঝদার, মানে আমি সব বুঝে গেছি কি ভাবতে হবে কি ভাবতে হবে না, কি খেতে হবে কি খেতে হবে না, কি দেখতে হবে কি দেখতে হবে না, কিভাবে দেখতে হবে কিভাবে বলতে হবে। নলেজ আমার মধ্যে চলে এসছে, মানে আমার মধ্যে লাইট চলে এসছে, মানে আমার ভেতরে যে অজ্ঞানতার যে অন্ধকার ছিল সেটা মুছে গেছে। আমার কাছে এখন সব কিছু ক্লিয়ার, কি করব কি বলবো কখন করব কিভাবে করব সব ক্লিয়ার। তো নলেজ হচ্ছে লাইট, আবার নলেজই হচ্ছে মানে লাইট, একটা হচ্ছে নলেজ আর একটা লাইট মানে হচ্ছে মাইট। লাইট আবার শক্তিও। একটা জিনিস যখন আমি জেনে গেছি তার মধ্যেই তো আমার মধ্যে পাওয়ার এসে গেছে। যতক্ষণ জানতাম না দোনো মনো এটা করব না এটা করব, তখন পাওয়ারলেস স্থিতি। যে মুহূর্তে জেনে গেলাম এটাই করব, এটাই সঠিক, এটাই শ্রীমত, তখনই আমার মধ্যে মাইট চলে এসছে, শক্তি চলে এসছে।
সেজন্য লাইট মানে নলেজ, লাইট মানে माइट। बाबा বোঝাচ্ছেন कोशिश शब्द कमजोरी का है। হ্যাঁ, আমরা অনেক সময় বলি না বাবা এত কিছু বলছে করে দেখাবে, হ্যাঁ বাবা আমি চেষ্টা করব। তো বাবা চেষ্টা শব্দটা আজকে নিয়ে নিলেন, বলছে বলছে চেষ্টা শব্দ মানেই হলো দুর্বলতা। जहाँ कमजोरी होती है वहाँ पहले माया तैयार होती है। মানে যে মুহূর্তে আমি বললাম বাবা ঠিক আছে আমি চেষ্টা করব, তার মানে আমি আমার কমজোরি, আমার দুর্বলতাকে আমি তুলে ধরলাম। তার মানে বাবা বলছে মায়া তৈরি আছে, হ্যাঁ এবার প্রস্তুত আছে, তোমাকে এবার এসে ধরবে। जैसे बाबा কত সুন্দর एग्जाम्पल দিচ্ছে, जैसे कमज़ोर शरीर पर बीमारी जल्दी आती है। দুর্বল শরীর তাড়াতাড়ি অসুস্থ হয়ে যায়, তাতে সর্দি লাগছে, দুদিন পর পর জ্বর আসছে, এই করছে, কিছু না কিছু লেগেই আছে, কেন শরীর দুর্বল। একই রকমভাবে वैसे ही कोशिश शब्द कहना भी आत्मा की कमजोरी है। যেন আমি যে বলবো আমি চেষ্টা করব বাবা, তার মানেই হচ্ছে আমি আত্মা দুর্বল, এটা আমি জানিয়ে দিচ্ছি। এতে কি হবে, माया समझती है ये हमारा ग्राहक है तो आ जाती है। যে আমি বললাম বাবাকে চেষ্টা করব, মায়া বুঝে গেছে এই আত্মা হচ্ছে কমজোর, তাহলে এ হচ্ছে আমার গ্রাহক, তাহলে একে আমাকে গিয়ে ধরতে হবে, আর মায়া চলে আসবে। নিশ্চয় কি বিজয় है, সেজন্য চেষ্টা নয়, আমার নিশ্চয় আছে, আমি করবই, মানে নিশ্চয়ই বিজয়। जैसे सारे दिन की जो स्मृति रहती है वैसे ही सपन आते हैं। হ্যাঁ বাবা এক্সাম্পল দিচ্ছে, যেমন সারাদিনে আমরা যেরকম স্মরণে থাকি সেরকমই কিন্তু রাত্রিবেলা স্বপ্ন আসে। यदि सारे दिन में शक्ति रूप की स्मृति रहेगी तो कमजोरी स्वप्न में भी नहीं आएगी। একইভাবে আমি যদি সারাদিন নিজেকে শক্তি রূপের স্মৃতিতে রাখতে পারি তাহলে আমার স্বপ্নেও কোনো দুর্বলতা আসবে না। আচ্ছা, এখানে এই মুরলিটা আজকে শেষ হলো। তো আজকে বাবা আমাদেরকে বোঝাচ্ছেন কি আমাদেরকে নিজের মধ্যে কোনো না কোনো বিশেষত্ব তো ভরতেই হবে। বাবা চাইছে আমাদের সব সাবজেক্টেই আমরা নাম্বার 1 হই, অন্তত যদি না পারি অন্তত একটা সাবজেক্টে আমাদেরকে নাম্বার 1 তো হতেই হবে। তারপরে বাবা বলছে কিন্তু বিঘ্ন তো আসবেই, কিন্তু যখন আমরা কাজটা আবশ্যক বুঝি তখন কিন্তু পূর্ব প্রস্তুতি নিয়ে রাখি, কারণ বিঘ্ন এলেও আমরা এটাকে করে ফেলতে পারব। একইভাবে বাবা বলছে যেমন প্রবৃত্তিতে আমরা থাকি, কোনো দরকারি বিষয় সামনে এলে তার আমি একটা ব্যবস্থা নিয়েই নিই, একইভাবে এখন আমাদেরকে বাবার সেবায় সাহায্যকারী হতে হবে। সেজন্য ভাবছে একটু নিজেকে স্বতন্ত্র করো, মুক্ত বানাবার জন্য কোনো না কোনো ব্যবস্থা রাখো, কাউকে দরকার হলে সাথী বানিয়ে নাও, দেবী পরিবারের মধ্যে একে অপরকে সহযোগিতা করো এই ব্যাপারে। কিন্তু সহযোগিতা কারা করবে, যখন আমরা আগের থেকে তাদেরকে একে অপরকে স্নেহ দেব। সেজন্য বাবা বলছে এখন একটু প্ল্যান বানাও কী করে আমরা নিজেকে বন্ধন থেকে মুক্ত করতে পারবো, হালকা করতে পারবো। বাবা বলছে কেউ কেউ চতুর আছে কিন্তু তারা আগের থেকে নিজের বন্ধনগুলির থেকে নিজেকে মুক্ত করে রাখে, মানে যুক্তিও বানিয়ে ফেলে। বাবা বলছে এমন নয়, বাবা প্রবন্ধ হলে হ্যাঁ উপায় বেরোলে তখন আমি বেরিয়ে যাব আর কি। বাবা বলছে প্রবন্ধ মানে ব্যবস্থা নিজেকে নিজেই করতে হবে, নিজেকে নিজেই স্বতন্ত্র করতে হবে, অন্য কেউ এসে কিন্তু তোমাকে স্বতন্ত্র করবে না। যোগযুক্ত হয়ে যদি তুমি প্ল্যান বানাও কি আমি আত্মা কী করে নিজেকে মুক্ত করব, তখন বাবা বলছে ইচ্ছে পূরণ অবশ্যই হবে, কোনো না কোনো ব্যবস্থা মানে আমাদের মাইন্ড আমাদের বুদ্ধিতে টাচ হয়ে যাবে। তো বাবা বলছে শুধু নিশ্চয় বুদ্ধি হও, নিজেকে উৎসাহে তীব্র বানাও। উৎসাহ কমে গেলে ব্যবস্থাও পাবে না, সাহায্যকারীও কেউ হবে না, সেজন্য উৎসাহকে ধরে রাখতে হবে। তারপরে বাবা বলছে একটু হিম্মতবান হও, তাহলে দেখবে কেউ না কেউ তোমার সাহায্যকারী অবশ্যই হচ্ছে। তো সবসময় আমাদেরকে নিজেকে স্বতন্ত্র বানাতে বলছেন বাবা।
বাবা বলছে আমরা মায়াযুক্ত হয়ে গেছি, কিন্তু নিজেকে স্বতন্ত্র বানাবার জন্য যে শক্তি লাগবে সেটা এখনও আমাদের মধ্যে আসেনি। যেন বাবা বলছে পরীক্ষা নেওয়া হবে কতটা শক্তি আমরা নিজেদের মধ্যে ভরেছি। আজ এই পরীক্ষায় পাশ হবে, বাবা তাকে পুরস্কার দেবে। তারপরে বাবা বলছে আমরা হচ্ছে এক একজন বিশেষ রত্ন, আমাদের মধ্যে কিন্তু বিশেষত্ব আছে। কারোর মধ্যে স্নেহের বিশেষত্ব, কারোর মধ্যে সহযোগিতার, কারোর মধ্যে শক্তির, কারোর মধ্যে দিব্যগুণের, কারোর মধ্যে জ্ঞানের। বাবা বলছে সব শক্তিগুলো আমাদেরকে নিজের মধ্যে ভরতেই হবে। আমাদেরকে সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পন্ন হতেই হবে। যদি আমি সর্বগুণ সম্পন্ন না হতে পারি, 16 কলা না হয়ে 14 কলা থেকে যাব। আর 14 কলা হলে কি হবে? বাবা বলছে যেমন চন্দ্র, একটু কলা কম হয়ে গেলে ভালো লাগে না, সম্পূর্ণ যখন তখনই সুন্দর লাগে। তা আমাদেরকেও বাবা চাইছেন সম্পূর্ণ হয়ে সূর্যবংশী, সত্যযুগের প্রথমে আসি আমরা। যেন বলছে তীব্র পুরুষার্থী হয়ে নিজের সর্বদা লক্ষ্যের উপরে নজর, যে মায়ার কাছে আমি হার খাবই না, সেটা সবসময় লাইটের গোলা তৈরি হয়ে যাও, মানে স্মরণের যাত্রার মধ্যে থাকো, নিজেকে প্রোটেক্টেড রাখো। তারপরে বাবা বললেন লাইটকে নলেজও বলে, লাইটকে মাইটও বলে। আর আমরা যে মাঝে মাঝে বলি কোশিশ করেঙ্গে, চেষ্টা করব, বাবা যেটা হচ্ছে দুর্বলতার শব্দ। যেমন শরীর দুর্বল হলে তাড়াতাড়ি রোগ আসে, যে মুহূর্তে আমি চেষ্টা বলি এটা হচ্ছে আমার আত্মার দুর্বলতা, মায়া তো বসেই আছে, সে শুনে নেবে, কে তো আমার গ্রাহক, সে দম করে আমার কাছে চলে আসবে। সেজন্য নিশ্চয়ই রাখতে হবে আর বিজয়ী হতেই হবে। বাবা বলছে যেমন সারাদিন যেরকম স্মরণে থাকি সেরকম স্বপ্ন আসে, একইভাবে আমি যদি সারাদিন নিজেকে শক্তি স্বরূপের স্মৃতিতে রাখি, তাহলে আমাদের মধ্যে কোনো দুর্বলতা থাকবে না, দুর্বলতার কোনো স্বপ্নও আসবে না আমাদের। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। Thank you, Baba. Jai Baba. Good night, Baba. Om Shanti. Good night, Baba. Om Shanti. Om Shanti.